ربك كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك وما يستوي الأعمى والبصير অন্ধ ব্যক্তি আর চক্ষুষ্মান ব্যক্তি সমান নয়। ওয়ালা যুলুমাতু ওয়ালান নূর, আলো আর অন্ধকার সমান নয়। ওয়ালা জিল্লু ওয়ালাল হারুর, রৌদ্র এবং ছায়া সমান নয়। ওমা ইয়াস্তাউিল আহিয়াউ ওয়ালাল আমওয়াতু ওয়ালাকিন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশাউ ওমা আনতা বিমুসমিইন মান ফিল কুবুর। জীবিত ব্যক্তি আর মৃত ব্যক্তি সমান নয়। আল্লাহ যাকে ইচ্ছা শোনাইতে পারেন, আপনি নিজ ইচ্ছায় কাউকে শোনাইতে পারেন না। এখানে সূরা ফাতিরের 19 থেকে 21 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা যে মেসেজটা আমাদেরকে দিয়েছেন, তার মধ্যে প্রথম মেসেজ হচ্ছে অন্ধ ব্যক্তি আর চক্ষুষ্মান ব্যক্তি সমান নয়। আলো আর অন্ধকার সমান নয়, ছায়া আর রৌদ্র সমান নয়, জীবিত এবং মৃত সমান নয়। আপনি মৃতকে শোনাইতে পারবেন না আমার ইচ্ছা ছাড়া, আল্লাহর ইচ্ছা ছাড়া কাউকে আপনি হেদায়েত দিতে পারবেন না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ যাকে ইচ্ছা হেদায়েত দান করেন। এই হেদায়েত পাওয়ার জন্য চেষ্টা করতে হয়, মেহনত করতে হয়, কষ্ট করতে হয়। নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন মানুষের কাছে মেসেজ পৌঁছে দেওয়ার জন্য। এটাই তাদের দায়িত্ব ছিল, সতর্ক করার জন্য। কিন্তু হেদায়েত নেওয়া এবং দেওয়া হচ্ছে আল্লাহর ইচ্ছা। আল্লাহর ইচ্ছায় হেদায়েত হয়। দাওয়াত দেওয়ার কাজ হচ্ছে নবীদের। আল্লাহ তাআলা বলেন, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম হচ্ছে নবীদের ওয়ারিস। তারা টাকা পয়সা রেখে যান নাই, জমি জমা রেখে যান নাই, তারা ওয়ারিস রেখে গেছেন আল্লাহর কিতাব এবং নবীর সুন্নাহ। কেউ যদি 1 ঘন্টা মেহনত করে, আল্লাহর দিন প্রচার করে, তাহলে সারা রাত্র নফল ইবাদত করা চেয়েও উত্তম। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাদলুল আলিম আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। একজন এলেম অর্জনকারীর মর্যাদা এত বেশি যে সমস্ত তারকারাজির মর্যাদা যেমন ছাদের উপরে, এবং একজন ইবাদতকারী চেয়ে জ্ঞান অর্জনকারীর মর্যাদা বেশি, যেমন একজন আদনা উম্মতের উপরে আমার মর্যাদা। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে জ্ঞান অর্জন করা, এটা প্রচার করা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় কাজ এবং নেকির কাজ। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন দেখলেন এক জায়গায় কিছু মানুষ দিন শিক্ষা দিচ্ছে, আর কিছু মানুষ বসে বসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এভাবে তারা জুলুসে বসি করতেছেন। তখন তিনি গিয়ে যেখানে দিন শিক্ষা দেওয়া হচ্ছে, যেখানে দিন শিক্ষা দেওয়া হচ্ছে, সেখানে গিয়ে তিনি বসলেন। তিনি বুঝাইলেন যে ইবাদতের চেয়ে আবেদের চেয়ে আলেম যারা তলেবুল আলেম, জ্ঞান অন্বেষণকারীর মর্যাদা আল্লাহর কাছে অনেক গুণ বেশি। তিনি এভাবে উৎসাহিত করলেন যে তোমরা কোরআনের প্রসার করো, একে অপরের কাছে প্রসার করো, পৌঁছাই দাও এগুলো, তাহলে তোমরা আল্লাহর নিকটবর্তী হতে পারবে। এখানে এই আয়াতে আল্লাহ তাআলা বললেন যে অন্ধ ব্যক্তি সে সত্য গ্রহণে নিজের পথ বন্ধ করে রেখেছে ভান করে। আর ওয়ালা যুলুমাত, সেখানেও তিনি অন্ধকারের কথা বললেন, অন্ধের কথা বললেন, আবার রৌদ্রের কথা বললেন। এই আয়াতগুলাতে মৃতের কথা বললেন। এই 4টা কথা বলে তিনি সত্য গ্রহণে যারা রাগ এবং হটকারাতের কারণে সত্য গ্রহণে পথ বন্ধ করে রেখেছে, তাদেরকে বললেন যে তারা হচ্ছে কবরবাসীর মতো, তারা হচ্ছে জাহান্নামী। তাদেরকে আপনি শুনাইতে পারবেন না, তাদেরকে আপনি হেদায়েত দিতে পারবেন না, সত্য গ্রহণ করাইতে পারবেন না, তারা মৃত ব্যক্তির মতো। আর ওখানে বললেন চক্ষুষ্মান ব্যক্তির কথা, আলোর কথা, ছায়ার কথা, আর জীবিত ব্যক্তির কথা বললেন। এগুলা বলে আল্লাহ তাআলা বুঝাতে চাইলেন যে তারাই হচ্ছে জীবিত, যারা সত্য গ্রহণ করেছে, সত্য গ্রহণের পথ খোলা রেখেছে এবং মানুষের কাছে সত্য উপস্থাপন করে, প্রচার ও প্রসার করে, মানুষের কাছে সত্য ন্যায় পৌঁছিয়ে দেয়। তারা হচ্ছে জীবিত, তারাই হচ্ছে জান্নাতি। এবং জান্নাতের ছায়ার কথা বললেন, আলোর কথা বললেন, চক্ষুষ্মানের কথা বললেন, জীবিতর কথা বললেন। এই কথা দ্বারা আল্লাহ তাআলা জান্নাতীদেরকে বোঝানো হয়েছে, আর অন্যদিকে জাহান্নামীদেরকে বোঝানো হয়েছে। এভাবে আল্লাহ তাআলা মানুষকে বুঝাইছেন যাতে করে মানুষ আলোর দিকে আসতে পারে, সত্যের দিকে আসতে পারে। সত্য সহকারে আল্লাহ তাআলা যে দিন পাঠিয়েছেন এবং রাসূল পাঠিয়েছেন, ঈমান আনয়ন করা এবং এটা প্রচার ও প্রসার করা আমাদের সমাজের নৈতিক দায়িত্ব, রাষ্ট্রের নৈতিক দায়িত্ব। রাষ্ট্রীয়ভাবে যদি এটা কায়েম হয়, তাহলে আমাদের জন্য হালাল পথে চলা সহজ হবে। রাষ্ট্রীয়ভাবে যদি কায়েম না থাকে, তাহলে আমাদের জন্য দ্বীনের উপরে, ঈমানের উপরে চলা, টিকে থাকা আমাদের জন্য কষ্টসাধ্য হবে।